হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা প্রত্যেকেই জানো যে 2026 ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের সেমিস্টার 4 পরীক্ষা শুরু হতে চলেছে। তাই এখন থেকে তোমরা মহাপ্রস্তুতি শুরু করে দিয়েছো। এই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। প্রত্যেকেই জানো যে ভূগোল আমাদের যা সিলেবাস এবারে 4th সেমিস্টারে আছে, এই অল্প সময়ের মধ্যে, সীমিত সময়ের মধ্যে মানে শেষ করাটা আমাদের মধ্যে যেন একটা বিপর্যয় সৃষ্টি করে দিয়েছে। তাই হতাশা না হয়ে তোমাদের সুবিধার জন্য, তোমাদের কথা চিন্তা করে ক্লাস দ্বাদশ অর্থাৎ ক্লাস 12 সেমিস্টার 4 ভূগোল, তোমাদের মানবীয় ভূগোল যে পরিচ্ছেদটি আছে অর্থাৎ ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, ইউনিট 1-এ জনসংখ্যা ভূগোল আছে। এই জনসংখ্যা ভূগোল থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ ভিভিআই কোশ্চেনগুলো সাজেশন হিসেবে 2026-এর সাজেশন হিসেবে তোমাদের সামনে আজকে আলোচনা করব। কোন কোন প্রশ্নগুলো তোমরা এখন থেকে আলোচনা করো। নিশ্চিত তোমরা বাড়িতে কেউ কেউ হয়তো বাড়িতে নিজেরা সেলফ স্টাডি করছো, কেউ হয়তো প্রাইভেট টিউটর নিয়েছো, কেউ হয়তো স্কুলের ম্যাডাম আর টিচারদের কাছে পড়ছো। অবশ্যই পড়ো, কিন্তু যা ভূগোলের যা পরিস্থিতি, যা সিলেবাস, বৃহৎ একটা সিলেবাস, সেটা স্বল্প সময়ের মধ্যে কমপ্লিট করা অসম্ভব একটা ব্যাপার। তাই তার জন্য সাজেশন মুখী হতে হচ্ছে আমাদেরকে। তাই সাজেশন অনুযায়ী তোমরা এখন বাড়িতে সেগুলো তোমরা একটু অনুশীলন করো, ভালোভাবে একটু মুখস্থ করো। আশা করি তোমাদের ভূগোল পরীক্ষা সেমিস্টার 4-তে খুবই ভালো হবে। আশা করি অবশ্যই ভালো হবে, কারণ সেমিস্টার 2-তে বিশেষত দেখা যাচ্ছে যে আর্টস বিভাগে ভূগোলের রেজাল্ট অনেকের কিন্তু আশানুরূপ হয়নি। এবারে সেমিস্টার 4-তে যেন না হয় সেটা, তার জন্য এখন থেকে আমরা সচেতন এবং মহাপ্রস্তুতি নেব। তোমরা প্রত্যেকেই জানো বন্ধুরা যে এইখান থেকে 2026-এ তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে। কি ধরনের প্রশ্ন আসবে? মান কত, এগুলো আমরা একটু জানবো। মান হচ্ছে কত একটু জেনে নিই। এই অতকে প্রশ্ন আসবে 2 নম্বর মান, 2 নম্বরের প্রশ্ন আসবে। আর কি আসবে? 3 নম্বরের প্রশ্ন আসবে। এটা এখান থেকে এই চ্যাপ্টার থেকে অন্তত এই জনসংখ্যা পদ্ধতি 5 নম্বরের কোনো আসছে না। এইটি একটু তোমরা একটু স্মরণ রেখো যে প্রশ্ন আসবে মান কত। প্রশ্নের মান কত না? প্রশ্নের মান হচ্ছে 2 অথবা 3। তাহলে এবারে আমরা দেখে নেব যে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, মহাপ্রস্তুতি নাও। নিশ্চিত ভালো উত্তর দিয়ে আসতে পারবে। এবং কিছু কিছু প্রশ্নের উত্তর আমি এই ইউটিউব ভিডিও চ্যানেলেতে দিয়েছি, আগামী দিনেও দেব। যেমন কাম্য জনসংখ্যা, এইটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হ্যাঁ, এটা অবশ্যই দেখে যাবে। তারপরে হচ্ছে মানুষ জমি অনুপাত, কাম্য জনসংখ্যার মধ্যে পার্থক্য, হ্যাঁ, জনাকীর্ণতা জনস্বল্পতার মধ্যে পার্থক্য। এই নোটস গুলো কিভাবে তোমরা লিখবে, অল্প কিভাবে পয়েন্ট দিয়ে, ছবি দিয়ে একটু কিভাবে লিখবে বুঝে, সেগুলো আমরা আলোচনা করবো। তাহলে এই সময় নষ্ট না করে শেষ পর্যন্ত থাকো, সে সাজেশনটা সম্ভাব্য প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছে। চলে এলাম আজকের মূল বিষয়, জনসংখ্যা ভূগোল ক্লাস 12 সেমিস্টার 4 2026। প্রশ্নমান 3, যে প্রশ্নগুলো তোমরা এখন থেকে অবশ্যই দেখবে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্বব্যাপী পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। ভিভিআই। কাম্য জনসংখ্যা কাকে বলে? ভিভিআই। জনাকীর্ণতা কাকে বলে? বৈশিষ্ট্য লেখো। 4, ওয়ারেন থমসনের জনবিবর্তন মডেলের পর্যায়গুলি আলোচনা করো। 5, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কেন ব্যাখ্যা করো। তন্মধ্যে বন্ধুরা বলে দিই, প্রথম 4টি প্রশ্ন 1, 2, 3, 4 বিশ্বব্যাপী পরিব্রাজনের প্রভাব ভিভিআই। কাম্য জনসংখ্যা কাকে বলে? ভিভিআই। জনাকীর্ণতা কাকে বলে? বৈশিষ্ট্য লেখো। ভিভিআই। ওয়ারেন থমসনের জনবিবর্তন মডেলের পর্যায়গুলো আলোচনা করো। এই 4টি প্রশ্ন এখন থেকে তোমরা একটু অনুশীলন করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কেন ব্যাখ্যা করো। 6, পরিব্রাজনের কারণ, পরীক্ষা আসতে পারে 3 নম্বর, অথবা পরিব্রাজনের সমস্যাগুলি আলোচনা করো। 7, পৃথিবীর অসম জনবন্টনে প্রাকৃতিক কারণ, 3টি হয়তো উল্লেখ করে দিতে পারে। পার্থক্য, কিছু পার্থক্যগুলো তোমরা এখন থেকে সংক্ষেপে একটু উত্তরগুলো আমি দেব, স্যাম্পেল উত্তর নমুনা কেমন ভাবে লিখবে তোমরা, সহজ সরল ভাষা, সেগুলো তার মধ্যে দেওয়া হয়েছে।
অভিবাসন প্রবাসনের মধ্যে পার্থক্য, গ্রাম্য জনসংখ্যা মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য, জনস্বল্পতা জনাকীর্ণতার মধ্যে পার্থক্য, জনঘনত্ব মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য। 9 নম্বর প্রশ্ন, জনবসতির বৈশিষ্ট্য অনুসারে পরিব্রাজনের শ্রেণীবিভাগ করো। প্রত্যেকেই জানো তোমরা, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে, এই ভাগগুলো যেগুলো আছে তোমরা পরে পড়বে যখন জানতে পারবে। জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কিত ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্য লেখো। এগুলো আমরা উত্তর কিছুটা তোমাদের সামনে তুলে দেবো, বুঝিয়েও দেবো। জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, এই কটি প্রশ্ন তোমরা প্রশ্নমান 3-এর এই কটি প্রশ্ন তোমরা একটু দেখে যাও। এবার চলে এলাম 2 নম্বর প্রশ্ন, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? ভিভিআই। কাম্য জনসংখ্যা কাকে বলে? ভিভিআই। পরিব্রাজন কি? ভিভিআই। ব্রেন ড্রেন ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। অভিবাসন কি? প্রবাসন কি? জনবিস্ফোরণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেধা লাভ বা ব্রেন গ্রেন, খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য প্রশ্ন। জনাকীর্ণতা ও জনস্বল্পতা, ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। জন অভিক্ষেপ কি? 11 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, অভ্যন্তরীণ পরিব্রাজনের 2টি কারণ লেখো। এই কটি তাহলে এখন তুমি বাড়িতে তৈরি করে নাও। তোমাদের ম্যাডামরা টিচাররাও নিশ্চয়ই সহায়তা করছেন, প্রাইভেট টিউটর সহায়তা করছেন, বিভিন্ন মার্কেটে সাজেশন বই আছে, সেইখান থেকে তোমরা এই সাজেশন অনুযায়ী তোমরা সেগুলো বাড়িতে অনুসরণ করো, নিশ্চিত কমন পাবে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর তোমাদের সাথে আছেন, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। ধন্যবাদ।